আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা দেখছি একটা বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইনের সাইজ, লেয়ার, বিজনেস কার্ডে কী কী থাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আসলে একজন নতুন মানুষের ক্ষেত্রে হুট করে একটা বিষয় কিছু সময় দেখে এটা মনে রাখাটা একটু কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। তো সেই জন্যই আমি আজকের ক্লাসটার একটা রিপিট ক্লাস আমি এখন বাসায় যে আমার ডেস্কে বসে আমি আপনাদের জন্য একটা খুব শর্ট করে এই যে বিষয়টা ক্লাসে করানো হয়েছে এই বিষয়টাই আমি একটা করে দেখাবো আপনাদেরকে। অবশ্যই ভালো লাগবে। তো দেখেন, আসলে এটা আমার স্ক্রিনে গেলাম। স্ক্রিনে যাওয়ার পর আমাদের কাজ করছি কোথায়, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে করার কারণে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা চালু করলাম। এটা আপনাদের যেটা আছে সেটাও এইরকমই অ্যাডোবি ইলাস্ট্রেটর। লাইক আমি অন্যান্য ক্লায়েন্টের কাজ করতেছি, সেই বিষয়গুলো এখানে আছে। তো আমরা একটা নিউ পেজ নেব। আমরা প্রথমে কি করছিলাম, আমরা প্রথমে কিন্তু গুগলে সার্চ করছিলাম বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করছিলাম। এই জায়গায় যদি আমরা লিখি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে অনেকগুলো ডিজাইন আসে। এই ডিজাইনগুলো হইতেছে একটা ধারণা যে হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন এইরকম হয়। তো এখন আমাদের মূল বিষয় হইতেছে বিজনেস কার্ড ডিজাইনটা আগে করবো না, আমরা বিজনেস কার্ডের সাইজটা আগে শিখবো। তো এটার জন্য আমি প্রথমেই আমাদের যে নিউ ফাইল এটা নিতে হয়, এটা আমরা জানি। বিজনেস কার্ড হইতেছে প্রিন্টের জন্য, প্রিন্ট এলিমেন্টস এটা। তো আমরা প্রিন্টে গিয়ে এই জায়গায় ইঞ্চি করে দেবো। এটা হইতেছে আমাদের আর্টবোর্ডের একটা মাপ নিতেছি, ইঞ্চি করে দিলাম। আমরা এই জায়গায় চাইলে নামটা এখানেই দিয়ে দিতে পারি, যেমন বিজনেস কার্ড লিখে দিলাম। তো এখানে আমাদের সাইজ হইতেছে 3.75 বাই 2.2.25। এটা উইথ ব্লিড এটা আমরা নিলাম, ক্রিয়েট করলাম। হ্যাঁ, আমাদের এটা চলে আসছে। এখানে এটা আসলো। এই জায়গায় আমরা কি করব, আমাদের বিজনেস কার্ডের এটা তো আমাদের এই ব্লিড এরিয়া সহ যে সাইজটা সেটা কন্ট্রোল আর দিয়ে আমি এই জায়গাটা নিয়ে নিলাম। 3.75 বাই 2.25 আছে। তো আমরা এই জায়গায় আমরা প্রথম থেকেই লিখি, দেখেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লিখলাম। ব্যাকগ্রাউন্ড লেখে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট আছে, আমি রেক্টেঙ্গেল টুলটা নিলাম। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এরকম করে ড্রাগ করলাম, ড্রাগ করে যে কোনো একটা উদ্দেশ্যহীন সাইজ আসছে। তো এই জায়গায় আমরা এটার সাইজটা নির্দিষ্ট করবো 3.75 বাই 2.25। এটা করে দিলাম। আমাদের এই সাইজটা, এটা ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা হবে সেইটা, এটা ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এই যে স্ট্রোক যেটা থাকে এটা অফ করে দিতে হবে, অফ করে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ডটা থাকলে এটা লক করে দেবো আপনারা। এরপর আবার নতুন একটা প্লাস চিহ্নতে ক্লিক দিলাম, একটা লেয়ার আসলো। এইটার লেয়ারের নাম দেবো আমরা হলো গাইড। গাইড দিলাম, গাইড দিয়ে আমরা আবার এটা নিলাম, রেক্টেঙ্গেলটা নিয়ে গাইড। আমাদের মেইন সাইজ কোনটা ছিল, মেইন সাইজ হইতেছে 3.5/2। এটাকে 3.5/2 করবো। এখান থেকেও করা যায়, আবার ট্রান্সফর্ম নামে যে অপশনটা আছে, ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ওইটার থেকেও করা যায়। ট্রান্সফর্ম কোথায় থাকে, উইন্ডোর মধ্যে এই জায়গায় এসে ট্রান্সফর্মটা থাকে। ট্রান্সফর্ম চালুই আছে, সরি, ট্রান্সফর্ম চালিয়ে আছে। যে ট্রান্সফর্মে গিয়ে এই জায়গায় এইটা আমরা বাইরে নিয়ে আসি। এখানে আমরা যদি লিখি 3.5 বাই, আমরা কিবোর্ডের ট্যাব বাটনে চাপ দিলেও নিচে চলে আসবে, দেখেন বাই 2। এটা দিলাম। এটা মোটামুটিভাবে আমাদের আর্টবোর্ডের এটা আমাদের 3.5/2। এরপর আরেকটা নিতে হবে না, আরেকটাও নেবো আমরা। এটার কি ফিলটাকে অফ করে দিলাম, স্টকটা আরেকটা নেবো। এইটাকেই কপি করে ছেড়ে দিলাম, দিয়ে এটার সাইজটা এই জায়গাতেও চেঞ্জ করে দিতে পারি, এই জায়গাতেও চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে 3.25 এটা হবে। এরপরে 1.75 অ্যান্ড এটাকেও আমরা অ্যালাইন করে দিলাম। এটা কি আমরা, এটা আমাদের গাইড। এটা রাইট বাটনে ক্লিক দিয়ে আমরা গাইড করে দিলাম, গাইড হয়ে গেল। এটাকেও লক করে দেবো। এই গাইডটা সবসময় উপরে থাকবে। এরপরে আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারটার নাম দেবো কাটিং মার্ক। কাটিং মার্ক দিয়ে দিলাম। এই কাটিং মার্কটা কেমন করে করবো, আমরা এই কর্নারে আসি। একটা কর্নারে, যে কোনো একটা কর্নারে কাটিং মার্ক করতে গেলে আমরা লাইন টুলটা নেব। লাইন টুল নিয়ে এই জায়গা থেকে একটা লাইন নিলাম, নিয়ে আমরা কী করবো, 1 2 দিলাম। এটা 2 দিলেও হবে, 3 দিলেও হবে, তবে একটু চিকন করে নেব। আমরা স্ট্রোকের এই জায়গা থেকেও চিকন করতে পারবো, আবার স্ট্রোক নামে যে প্যালেটটা আছে এখান থেকেও চিকন করে দিতে পারবো। দেখেন 0.75 দিয়ে দিই, বা 0.5 এটা থাকলো। এটাকে কী করবো, আমরা দুইবার, আমরা এখান থেকে কতবার চাপছিলাম এটা খেয়াল রাখতে হবে। আমরা এই জায়গা থেকে যে এটা যার দূরত্বটা তৈরি করলাম, এই জায়গাটা, এই দূরত্বটা করার জন্য একবার দুইবার দিছি আমরা। আবার এটাকে ঘুরাই নেব,
এরকম করে অল্টার শিফট ধরে কপি করলে তখন খুব সোজাভাবে কপি হয়ে যায়। অল্টার আর শিফট একসঙ্গে ধরে কপি করলে তাহলে এটা সোজাভাবে কপি হয়ে যায়। করে নিলাম, আবার ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে এখানে একটা বিষয় কাজ করে কোনটা, যে অনেকের এই যে যেমন আমার একটা পিঙ্ক কালারের লাইন আসে, এটা অনেকের আসে না। এটা এখানে সোজা করে দিলাম, দিয়ে আমরা দুইবার। এটা না আসার কারণ হতেছে স্মার্ট অবজেক্টটা যদি সিলেক্ট না থাকে, স্মার্ট এই যে স্মার্ট গাইড এইটা যদি সিলেক্ট না থাকে তখন ওইটা আসে না। আমরা এটা নিয়ে নিলাম। এই দুটো আপনার চাইলে কালারটা একটু আলাদা করে দেওয়া যেতে পারে, একটু হালকা করে দিলাম। এই জায়গার থেকেও হালকা করে দেওয়া যাবে, এই কালার গাইড থেকেও হালকা করে দেওয়া যাবে, সোয়াস থেকেও হালকা করে দেওয়া যাবে। এখন বিষয় এগুলো কোথায় আছে? এগুলো সবগুলো কিন্তু উইন্ডোর মধ্যে আছে, সব বিষয়গুলো না এই উইন্ডোর মধ্যে আছে। তো আমরা একটু হালকা করে দিয়ে এটাকে গ্রুপ করে দেবো। সরি, কন্ট্রোল দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এরপরে আমরা এটাকে 4 কর্নারে বসাই দেবো। দেখেন, ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে হয়ে গেছে, এই সাইডটা হয়ে গেল। এরপর ছোটো করলাম, আমি প্লাস মানে সবসময়ের জন্য করে কাজ করি। তো তো এরপরে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি চাপলাম, গ্রুপ করে নিয়ে আবার এটাকে ঘুরাই দিলাম। ঘুরে দেওয়ার পরে আমাদের টেমপ্লেটটা মোটামুটিভাবে ইজি ওয়েতে এটা হওয়ার কথা। আমার মনে হয় যে এটা খুব সহজভাবে হইতেছে। এখন আসি আমরা যে লেয়ার প্যালেটের মধ্যে। লেয়ার প্যালেট আমার এখানে নিচে শো করতেছে, আপনাদের এই জায়গায় শো করতে পারে, বিভিন্ন জায়গায় শো করতে পারে। এটা নিয়েও কোনো টেনশন করার কারণ নেই, যেখানেই শো করুক কাজ একটাই। আমরা যদি এটাকে লেয়ারটাকে এরকম করে বাহিরে নিয়ে আসি, বাহিরে নিয়ে এসেও কাজ করা যাবে। তাহলে এটা কাটিং এরিয়া যদি যায়, কাটিং এরিয়াটাকে আমরা লক করে দিলাম। এখন আমাদের কাজ এখানে প্রথমে আমরা কি লিখছিলাম, লোগো দিছিলাম, এরপরে লিখছিলাম নেম, এরপরে কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট লিখছিলাম। এরপরে সোশ্যাল মিডিয়া যদি থাকে, সোশ্যাল মিডিয়া লেখা যেতে পারে। যদি থাকে সোশ্যাল মিডিয়া, যদি থাকে সোশ্যাল মিডিয়া কিউআর কোড যদি থাকে, সেক্ষেত্রে আমরা একটা লেয়ার এটা এই কি বলে আদার্স লিখে রাখতে পারি, এটুকুই। এখন এইটার মধ্যে আমাদের একটা বিজনেস কার্ডের মধ্যে এখন কি কি থাকে আমরা এটা তো জানা দরকার। আমি এখানেই টাইপ করি একটা বিজনেস কার্ডের মধ্যে যে বিষয়গুলো থাকে, আমরা এখানে টাইপ করে নিয়ে এই জায়গায় টাইপ করব। প্রথমে আমরা লিখছিলাম কোম্পানি নেম, লিখছিলাম। এরপরে লিখছিলাম হতেছে নেম, তারপর টাইটেল লিখছিলাম, এরপর ফোন লিখছিলাম, ইমেইল লিখছিলাম, ওয়েবসাইট লিখছিলাম, এরপরে অ্যাড্রেস লিখছিলাম। এই জায়গায় আরেকটা লিখছিলাম, কি লিখছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না, এখানে আমরা অফিস লিখছিলাম। এরপরে মোটামুটিভাবে এই কয়েকটা বিষয় একটা বিজনেস কার্ডের মধ্যে থাকে, একটা বিজনেস কার্ডে এই বিষয়গুলো থাকে। তো এইটা শুধু টেমপ্লেটটা সাজানোর ক্ষেত্রে আমি সবগুলো এক জায়গায় নিয়ে আসছি। দেখেন এখানে এই জায়গাটা রাখলাম, এই জায়গায় টেক্সটটা রাখলাম, হোয়াইট করে দিই বুঝতে সুবিধা হবে আপনাদের। সরি, হোয়াইট করে দেবো আমরা, এখান থেকে হোয়াইট করে দিই, এই যে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা জায়গার মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো দেখাইলাম। এটা হচ্ছে বিজনেস কার্ডের টেমপ্লেটটা, আর্টবোর্ডটা কী কী থাকে এইটা, আর এই জায়গায় লেয়ারগুলো কীভাবে সাজাইতে হয়। তো এটা ছোট্ট একটা, এটার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে পার্ট 2টাতে এটা আমরা একটা বিজনেস কার্ড কীভাবে করতে পারি এটা দেখাই দেবো।